এটার দুটো লক্স কাটিয়ে এনেছিলাম, লক্সটা মুখের কাছে এনে আবার ফটো তুলছে। চলুন দুগ্গা দুগ্গা বলে এবার বেরাই। বরের গাড়ি চলে এসে, বাড়ির সামনের রাস্তাটি ছোট হবার জন্য এই রাস্তায় খুব একটা বাস চলাচল করে না, তাই বাসটা দাঁড়িয়ে আছে দূরে, কিন্তু গাড়িগুলো এখানে কাছাকাছি চলে আসতে পেরেছে। ভাই চলে গেল, ভাইয়ের সঙ্গে বোন যাচ্ছে, ভগ্নিপতি যাচ্ছে, আর ওদের ছোট বাচ্চাটা যাচ্ছে, আর আমরা যাব বাসে সকলে মিলে। বোনের ভারী ইচ্ছা ছিল বাসে যাওয়ার, বরযাত্রীর বাসেই তো বেশি আনন্দ, কিন্তু যেহেতু ওর বাচ্চাটা খুব ছোট, বাড়ির সকলে তাই ওকে গাড়িতেই পাঠালো। তবে চলুন আমাদের কিছু দূর আবার যেতে হবে। ভাই ভালোভাবে বেরিয়ে গেছে, মাকে তাই এসেছিলাম একবার জানাতে। মাকে তো দেখতে নেই, তাই একবারটি বলে দিয়ে গেলাম। তো চলুন এবার যাই। কতদিন ধরে মনে মনে এই সাজটা ভেবে রেখেছিলাম ভাইয়ের বিয়েতে এইভাবে সাজবো বলে। ওর বাবার হাতে তাই ক্যামেরাটা দিয়েছি, দাও দেখি একটু ফটো তুলে। আজকের দিনে দুজনে ম্যাচিং করে পরবো বলে যেদিনকে ভাইয়ের পাঞ্জাবি কিনতে গেছিলাম, ওর বাবার জন্য এই পাঞ্জাবিটা কিনে এনেছিলাম। আর ধুতিটা তো আমার বড় মামা এনেইছিল, আপনারা দেখেছেন। আজকে সব ছেলেরা ধুতি পাঞ্জাবি পরে যাবে বরযাত্রীতে। ওই যে ওই দেখুন বাবা আর কাকা আসছে, দুজনেই পরে আছে আজকে ধুতি পাঞ্জাবি। বাড়ি থেকে মোটামুটি 500 মিটার দূরে বাসটি দাঁড়িয়ে আছে। মাসির ছেলের যে গাড়িটি আছে সে টুকটুক করে 50 বার শুধু টিপ দিচ্ছে সকলকে সেখানে নিয়ে যাওয়ার জন্য। ও ভেবেছিলাম বরের গাড়ি বোধহয় চলে গেছে, তবে দেখছি যায়নি। যেখানে বরযাত্রীর বাসটা দাঁড়িয়ে আছে ওখানে এসে দেখছি ওরাও দাঁড়িয়েছে। এই যে মেসোও পড়েছে ধুতি, মাসি মেসো, আর ওই দিক থেকে আসছে ওর বাবা। ওর বাবাকে কিন্তু আজ ভারী সুন্দর লাগছে বলুন। ছিল ওর বাবার সঙ্গে একটা ফটো তুলতে, যেই ফটো তোলা হয়ে গেছে ওর হাতেই আবার ক্যামেরাটা দিয়েছি, যাতে আমাদের দুজনের একটা একসঙ্গে ভালো ফটো তুলে দেয়। একটাও বিয়ে বাড়িতে আমাদের দুজনের একসঙ্গে ভালো ফটো ওঠেনি। চলুন এবার ধীরে সুস্থে বাসে উঠে পড়ি। কি সুন্দর বাসটা করেছে দেখুন বাবা, আবার গোটাটা এসি। তবে যাবার সময় এখন অর্ধেক বাস ভর্তি হয়ে যাবে, কিন্তু ফেরার সময় আবার গোটা বাসটাই ভর্তি হয়ে যাবে। যাদের ধরুন ওই তারকেশ্বরের দিকে বাড়ি, তারা আর কেউ বিয়েতে আমাদের এই দিকটায় আসেনি, তারা ওখান থেকে সরাসরি চলে যাবে তারকেশ্বর। আমার পিসির মেয়ে, পিসির ছেলে, তাদের বৌমারা, তারা সবাই ওই দিক থেকে যাবে তারকেশ্বরে। ওদের সবার বর্ধমানে বাড়ি, বর্ধমান থেকে তো তারকেশ্বরটা কাছাকাছি। অনেক আত্মীয় স্বজনই তারকেশ্বরে সরাসরি যাবে। বাচ্চাগুলো তো অনেকক্ষণ দুপুরের খাবার খেয়েছে, তারপরে তাদের মায়েরা সাজগোজ করেছে, তো বাচ্চাগুলোর খিদে পেয়ে গেছে। বড় মামাকে তাই বললাম খানিকটা চিপস বিস্কুট সব নিয়ে আসতে, এখনও তো অনেকটা পথ বাকি। চলুন কোথায় ওর বাবা বসেছে একটু খুঁজে দেখি। ছেলে মেয়ে তারা তাদের পছন্দের মামা মাসিদের সঙ্গে বসে পড়েছে, আমি গিয়ে ওর বাবার কাছেই বসি। এই যে আমাদের গায়ক নায়ক আসছে এবার, সবাই আনন্দ করতে করতে যাচ্ছি। মাঝে একবার দাঁড়িয়েছিলাম একটু ওই চা বিস্কুট যার যা খিদে পেয়েছে বাচ্চাদেরকে একটুখানি বাথরুম ঘোরানোর জন্য, তারপর আবার বাকি রাস্তাটুকু যাই। 4 মতো সময় লাগলো, কিন্তু ধীরে সুস্থে আমরা আনন্দ করতে করতে সবাই পৌঁছে গেছি। এবার চলুন লজের ভেতরে যাই। ভাইয়ের বাঁ দিকে খয়েরি রঙের জামা পরে যে ছেলেটি, ওটি মিথুনের জামাইবাবু, একমাত্র জামাইবাবু। অসম্ভব ভালো একটা ছেলে, ভীষণ আন্তরিক। আর এখানের একটা কাণ্ড আপনাদেরকে দেখাই, কতগুলো খুঁতে দাঁড়িয়ে আছে দেখুন নতুন জামাইকে ফুল দেবে বলে। সকলকে আমাদের দিয়েছে একটা করে, কিন্তু নতুন বর পাবে আবার 100টি। আর যে মানুষটির হাত ধরে আজকের এই শুভ দিনটি, এই যে ইনি মিথুনের ঠাকুমা। খালি পেয়ে বরের আসনটিতে একটু এসে বসেছে নির্ভর। মাথাটা খালি বলে মামা আবার টোপর পর বছর দেখা হয় না। এই একটা অনুষ্ঠান বাড়ি হলে তাদের সকলের আবার দেখা পাওয়া যায়। এখানে আমার মায়ের মামাতো বোনেদের যে পরিবারগুলি আছে তারা এখানে সবাই এখন উপস্থিত। বহু বছর পর তাদের সঙ্গে আবার সামনাসামনি দেখা, কত পুরনো স্মৃতি আর এক রাস ভালো লাগা। আর এই যে এসেছে আমাদের মিথুন রানী, যার জন্য 7 সমুদ্র 13 নদী পেরিয়ে আসা। বউয়ের সাথে ওকে আজকে এত সুন্দর লাগছিল, ওর থেকে আমি চোখ সরাতে পারছিলাম না। একমাত্র ভাইয়ের জন্য যে বউটিকে মনে মনে কল্পনা করতাম, আজকে মিথুনকে অবিকল তেমন লাগছিল। আর এটি ওর দিদি, মাথা ভর্তি এই যে ফুল দেখছেন মেয়েটির, তিতুন। 2টি বোন ওরা, তিতুন আর মিথুন। ছোটবেলা থেকেই ওদেরকে চিনি, অসম্ভব মিষ্টি 2টি মেয়ে। আর এই যে বিয়ে বাড়ির যত্ন, বরের দিদি বলে কথা, হাতে আবার কি আম পান্না দিয়ে গেল দেখছেন, আবার বাঁ হাতে একটি গোলাপ ফুল। আর এই যে আমার বড় জেঠিমা, কলকাতায় থাকে, তো ওরা ওখান থেকে তারকেশ্বরে এসেছে।
কতক্ষণ ধরে যে দেখছি আর কতগুলো যে এর মধ্যে চুমু খেলো তার ঠিক ঠিকানা নেই। বড় মা বড় জেঠুর একটি ছেলে, ওদের মেয়ে নেই, তাই দু বোনকে আমাদের প্রচণ্ড ভালোবাসে। চলুন মিতুনকে এবার বাবা আশীর্বাদই করবে, ওই দিকটা একবার যাই। মিতুন হাতে বালা জোড়া দুটো পরেই বাবাকে বলছে খুব সুন্দর হয়েছে, হাতে আমার খুব মানিয়েছে। বাবা তো শুনেই দেখলাম খুশি হয়ে গেল। চলো, খুব সুন্দরভাবে আশীর্বাদ পর্ব সম্পন্ন হলো। চলুন আবার একটু আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করি। আমাদের তো আত্মীয়র মধ্যে বিয়ে, তাই ওদের এখানে চলছে বিয়ে বাড়ির ফটো তোলা। মিতুন, মিতুনের মা, মিতুনের বড় জেঠু আর মিতুন, মিতুনের পিসি পিসমশাই, এখানে ঠামি আর মিতুন। একবার তো যদি বিয়ের রীতিনীতিগুলো শুরু হয়ে যায় তখন তো আর বেরিয়ে এসে ফটো তোলা সম্ভব নয়। ওই জন্য মাঝের যেটুকু সময় পাওয়া গেছে, ওদিকে বর এদিকে বউ দুজনেই ফটো তুলতে ব্যস্ত। এদিকে মেহু খাচ্ছে চিকেন পকোড়া। খাবার দাবারের প্রচণ্ড ভালো আয়োজন করেছে মিতুনরা। আর আম পান্নাটা হয়েছিল দুর্দান্ত ভালো। এই গরমে মাঝে মাঝে এক গ্লাস করে যখনই আম পান্না খাচ্ছি মনটা একদম জুড়িয়ে যাচ্ছে। ভগ্নিপতিটাকে শুধু খুঁজে পাচ্ছি না এই বিয়ে বাড়িতে। দুই বোনে মিলে মিতুনের সঙ্গে ছবি তুলেছি, আর ওর বাবাকেও খুঁজে পেলাম। সঙ্গে রামাটাকে পেয়েছি, কিন্তু মেহা আবার হারিয়ে গেছে। নতুন এক গ্লাস করে যখনই আম পান্না খাচ্ছি মনটা একদম জুড়িয়ে যাচ্ছে। আর এই যে মেহুকে পাওয়া গেছে এক ঝাঁক খুঁদেদের সঙ্গে, তো সব খুঁদেগুলোর সঙ্গে মিতুন একবার ছবি তুলছে। আমার মামার দুই মেয়ে, আমার পিস্তুতো দিদির মেয়ে মিলি, পিসির বড় বৌমা, বড় বৌদি আমাদের সকলের ভারী পছন্দের মানুষ। আর এই মানুষটিকে আপনারা এর আগেও একবার ব্লগে দেখেছিলেন, সেই সিমলাগড়ের ব্লগে, যখন পিসেমশাইকে দেখতে গেছিলাম। আমার পিসির ছোট ছেলে। আর এই দস্যি মেয়েটা হচ্ছে পিসির ছোট বউ। আমরা দুজনেই প্রায় সমবয়সী, তাই বিয়ের প্রথম দিন থেকেই আমরা দুজনে খুব ভালো। মিতুনদের যেহেতু একদম তারকেশ্বরের ওপরেই বাড়ি, আর বাবা তারকনাথ যেহেতু আকন্দ ফুলের মালা পরেন, তাই ওদের নিয়ম হলো হবু বর বউ দুজনকে আকন্দ ফুলের মালা পরতে হবে। অনেক কষ্টে ভগ্নিপতিটাকে পেয়েছি, তাই একটা ছবি তোলা। চোখের সামনে ভাইয়ের বিয়েটা হচ্ছে, যেন চোখ দুটোতে মনে হচ্ছে বিশ্বাস করতে পারছে না, জানেন। সেই কবে থেকে কথা চলছে, কত স্বপ্ন, কত কেনাকাটি, কিভাবে হবে, আর আজকে চোখের সামনে সেইগুলি হচ্ছে। হয়ে গেল 7 পাকে ঘোরা, এবার শুভ দৃষ্টির পালা। বিয়ে এমনই একটা অনুষ্ঠান, কোনোদিন পুরনো হয় না। দেখুন আজ কত বছর আগে নিজেদের বিয়ে হয়েছে, আজ 17-18 বছর প্রায়, কিন্তু এই দুটিকে দেখছি আর নিজের দিনগুলোর কথা শুধু মনে পড়ছে। সাধনা তলায় বর্জে এলো, পড়লো থাকেন তারা, আমাদের করে কমলে নিয়ে পান করছে তোলপা। আকন্দ ফুলের মালা দিয়ে প্রথমে মালা বদল হলো, এটি মিতুনদের বাড়ির নিয়ম। আবার আমাদের বাড়িতে যেহেতু শুধু ফুলের মালা দিয়ে আবার মালা বদল হয়, ওই জন্য ওটাও একবার হলো। তো দুবারের নিয়মটি ওই জন্য রাখা হলো। খুব সুন্দর করে মালা বদল, শুভদৃষ্টি সব সম্পন্ন হলো। এবার বর করে বসবে বিয়েতে। অনেকজনই কমেন্টে জিজ্ঞাসা করেছেন যে দিদি, রাজা মিতুনের কি সম্বন্ধ করে বিয়ে, নাকি ওরা নিজেরা আগের থেকে পছন্দ করে রেখেছিল? না, ওদের পুরোটাই সম্বন্ধ করেই বিয়ে, জানেন। দূরে মেহু দাঁড়িয়ে দাঁড়িয়ে মামার বিয়ে দেখছে, কি অপূর্ব সুন্দর লাগছে দুজনকে, দেখুন। ওদিকে ঠাকুর মশাই জোগাড়জান্তি করছেন। বিয়ের তো প্রচুর জোগাড়জান্তি। একটুখানি এরা বসুক, আমি একটুখানি সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করি। বিয়ে যখন আবার শুরু হবে তখন ওখানে গিয়ে বসবো।
আর আপনাদেরকেও সাথে নেবো। যাই হোক, চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।